আল্লাহ। আরে এই যে আমার ভাবি, আর এই যে আমার রাশিদা ভাবি, দুই ভাবি, আমার দুই ভাবি একসাথে। এই তো আমার স্যুপ রান্না কিন্তু রেডি, মানে স্যুপ জাস্ট বাটিতে বেড়ে তারপর হচ্ছে ওভেনে গরম করে দিলে হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি ভাবি তো স্যুপ খাওয়া শেষ, ভাবি রিভিউ দেন। কি বলবো, ভালো হয়েছে আন্টি, আলহামদুলিল্লাহ। বাবা তুমি খাও নাই? ভাই শকত ভাই, আপনার জামাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর ব্লগটি শুরু করলাম রান্নাবান্না দিয়ে। রান্নাবান্না বলতে আজকে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ম্যাগি নুডলস ভেঙে নিলাম একবারে। তখন আজকে রান্না করব, তো অনেকগুলা ম্যাগি নুডলস, তো এতগুলা একসাথে কেন রান্না করতেছি সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো এই যে এখানে পানি ফুটতে দিয়েছি, আর এখানে হচ্ছে নুডলস রান্নার জন্য আমি চিকেনটা করে রাখছি, ম্যারিনেট করে রাখছি, একটু সয়া সস, একটু মরিচের গুঁড়া, একটু দিয়ে মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে রাখছি। পানিটা ফুটে আসছে, এখন সবগুলা ম্যাগি নুডলস দিয়ে দিব। নুডলস আসলে নুডলস কিন্তু সবাই, বাচ্চারা খুব পছন্দ করে, সবাই আমরা পছন্দ করি নুডলস রান্নাটা। আর যখন মানে মেহমান টেহমান কেউ আসা হয় তখন সবাই মিলে একসাথে খাওয়া হয়, ওটার মজাই আলাদা। একটু বেশি করে রান্না করতেছি। তো আজকে হচ্ছে ভাবিরা আসবে, ভাবিদের বিকেলে আসতে বলছি। ফাতে ভাবিকে ফোন দিয়ে বলছিলাম যে ভাবি সবাইকে নিয়ে বিকেলবেলা একটু আসেন, সবাই একসাথে চা খাবো। তো সেই উদ্দেশ্য করেই কিছু নাস্তা পানি তৈরি করা, তেমন কিছু না, এমনি আমরা ঘরে টুকটাক সচরাচর যা থাকে এই। আর হচ্ছে একটু নুডলস রান্না করতেছি, আর একটু স্যুপ রান্না করব, আর টুকটাক যা আছে একটু সবাই মিলে একটু গল্প গুজব করলাম আর একটু নাস্তা করলাম, এই আর কি। আরও কিছু তো করছি, বানাইছি, গতকালকে রাতে একটা পুডিং বানাইছি, ওটা ফ্রিজে রাখছি, আর টুকটাক নাস্তা। তো নুডলসটা তো সবাই খুব পছন্দ করে, নুডলসটা এখন রান্না করব। রান্না করছি আমি কি সেটা দেখাই। আজকে রান্না করছি এই যে ডিম দিয়ে হচ্ছে মুসুরি ডাল রান্না করছি, একদম শর্টকাট রান্না। আর এটা খেতে দারুণ মজার, মানে এটা আমি প্রায় রান্না করি, কেন রান্না করি, রায়ান আমার এই ডালটা খেতে খুব পছন্দ করে। রায়ান বেশিরভাগ রায়ানের এই ডালটা হলে আর কিছু লাগে না। তো ডিম ভেজে জাস্ট দিয়ে দিছি, ডালটা খুব মজা হয়, সাথে লেবু পাতা দিছি, লেবু পাতা দিলে তো আরও মজা। আর একটু শাক রান্না করছি, আর হচ্ছে ফ্রিজে মুরগি মাংস তরকারি আছে, তো এই জন্য আর বেশি কিছু রান্না করি নাই। এই দুইটা আইটেমই হয়ে যাবে, এটা হতে থাকুক। আমাদের এখানে তো কাজ চলতেছে, ওই যে সামনে বিল্ডিংয়ে প্রচুর আওয়াজ, দিনের বেলা প্রচুর আওয়াজ হয়। আমি এই জন্য ওই সাইডে জানলা টালনা সব লাগাই রাখি, মানে প্রতিদিন এত আওয়াজ নেওয়া যায় না। তারপরে যে সাইড দিয়ে ভালোই আওয়াজ আসে, কি আর করার। অবশ্য বিকেল হলে সব বন্ধ হয়ে যায়, বিকেল থেকে আর কোনো আওয়াজ নাই। এই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন কাজ করে। এই যে আজকের ওয়েদারটা সুন্দরই লাগতেছে, আর এটা হচ্ছে হতে থাকুক। আর এখানে রান্না করছি হচ্ছে আলু শাক, আলু শাক আর দিয়ে আলু দিয়ে একদম সাদা, একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিছি, এই একদম নর্মাল, তেমন কিছু না, সিদ্ধ করে জাস্ট একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিছি। এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্না। আর ফ্রিজে আছে, চিকেন আছে, রায়ান যদি খায় তো গরম করে দিব, এই আর কি। তো ঠিক আছে, রান্না বান্নাগুলি সারি। আর ভাবিরা তো বিকালে আসবে, বিকালে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। যত নুডলসটা এখন রান্না করব, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি।
নুডলসটা আমি কীভাবে রান্না করি। তো এখন মুরগিটা আমি ভেজে নিচ্ছি, ভাজার মধ্যেই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। মুরগিটা যখন এই মাংসটা সিদ্ধ হলে তারপরে হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিব। এখন হচ্ছে দেব পেঁয়াজ কুচি, মুরগিটা ভাজা হয়ে গেছে। আর দিব হচ্ছে এখানে কিছু ছাই পাতা। এই ছাই পাতাটা নুডলসে দিলে মানে অন্যরকম একটা টেস্ট আসে। আমরা তো সাধারণত সবসময় নুডলস একভাবেই খাই, কিছু ডিফারেন্টভাবে রান্না করলে কিন্তু নুডলসটা খুবই টেস্ট হয়। আর এই যে ছাই পাতাটা দিয়ে দিলাম, মানে লেমন গ্রাস, এটা একটু হালকা ভেজে নিব। ভেজে তারপরে হচ্ছে ডিমটা দেবো। যেখানে 5টা ডিম কেটে রাখছি। ডিমটা একটু বেশি দিলে না আমার কাছে মানে নুডলসটা অনেক ভালো লাগে, এই জন্য ডিমটা একটু বেশি দিলাম। 5টা ডিম লাগবে, কারণ নুডলসটা অনেকগুলা। পেঁয়াজটা একটু ভাজা হোক, পেঁয়াজটা তো কড়া ভাজা লাগবে না, এটা হালকা ভাজা হলে যাবে। এখন হচ্ছে সাইড দিয়ে একটু ডিমটা দিয়ে দিলাম, ডিমটা একটু ভেজে নেই, তারপর হচ্ছে মিশাই নেব। এক হাতে ক্যামেরা ধরলে আর এই যে রান্না করতে পারি না, এক সমস্যা। এই জন্য বেশিরভাগ রান্নার সময় ভিডিও করতে ইচ্ছা করে না। কারণ কেউ যদি একটু থাকতো, একটু ধরে দিত, সুন্দর করে মানে রান্নাও করা যায় আর সুন্দর করে ভিডিওটাও হয়। দেখেন কড়াই খুব এদিক ওদিক চলে যাচ্ছে, কড়াইটা তো এক হাতে ধরতে হয়। তো যতটুকু পারি একটু দেখাই আপনাদের। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো। টমেটোটা একটু গলে আসলে তারপর হচ্ছে নুডলসটা দিব, আর নুডলসের মশলাগুলোও দিব। এখন হচ্ছে আমি অল্প একটু টমেটো সস দিলাম, আর হচ্ছে যে ম্যাজিকের স্বাদের মশলাটা যে আছে ম্যাগির, সেটা দিলাম। এই মশলাটা দিলে নুডলসটা খেতে অনেক মজা লাগে। তো এটা যে ভাবি দিছিল আর কি, ভাবি আনছিল দেশ থেকে, তখন দিয়েছিল বেশ কটা আমারে, এগুলাই দিলাম। এখন একটু ভাজা ভাজা করবো আর কি। এখন কিন্তু আমি এই যে নুডলসটা দিয়ে দিছি। এখন আমি এক হাতে তো নাড়া দিতে পারতেছি না, এক হাতে ক্যামেরা, তো আমি নুডলস দিয়ে দিছি, আর কিছু কাঁচামরিচও দিছি। এখন হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেই, আর তারপরে খেয়ে দেখবো যদি যেটা লাগে আবার একটু দিব, সস যদি লাগে একটু দিব, লবণ লাগলে একটু দিব। তো যদি দেখি যে আর একটু মশলা লাগবে তারপরে আর একটু দিব, খাওয়ার পর টেস্ট করে। সেটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেই, তারপরে পরে আবার দেখাচ্ছি। এই তো সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিলাম। এই যে চটির এটা নিচের এটা দিয়ে একটু নাড়া দিলে সুন্দর মানে ছুটানো যায়। আর এই যে শেষমেশ কি করলাম, শেষমেশ হচ্ছে একটু যখন নুডলসটা প্রায় হয়ে আসবে তখন এই যে একটু শেষমেশ একটু বাটার দিলে, বাটার একটা দিয়ে দিলাম। এটা এখন মিশাবো গলা পর্যন্ত, বাটারটা মিশিয়ে সুন্দর করে নামাই ফেলবো। আর সব কিছু ঠিক মতো আছে, চেক করে দিচ্ছি, দেখছি। আর ম্যাগি মশলার যে মশলাগুলি থাকে, মানে ম্যাগির ভিতরে যে মশলাগুলি থাকে নুডলসের, ওটা এগুলি দুইটা দিয়ে দিছি। আরও তো 2 রকমের দিলাম কিন্তু আমি, এই মশলাগুলো দিলাম আর হচ্ছে এই ম্যাগির স্বাদের মশলাগুলো দিলাম। এখন জাস্ট বাটাটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামায় ফেলবো।
তো আমি খেয়ে দেখছি, সবকিছুই পারফেক্ট হয়েছে, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যখন বিকালবেলা কি সন্ধ্যা খাইতে খেতে তো সন্ধ্যার পরেই খাবে সবাই, কারণ রায়না বাবা অফিস গেছে, ভাই হচ্ছে অফিস আছে, শকত ভাইয়ের তো অফিসিয়াল শেষ করেই আসবে। তো নুডলস রান্না শেষ, নুডলসটা রান্না করে তারপরে হচ্ছে স্যুপটা অনেক পরেই বসাইছি, স্যুপটা বসাইছি একটু বিকেলেই। তো যেহেতু ভাবি আসতে একটু দেরি হবে, আমি ভাবছিলাম যে ভাবিরা বিকাল চলে আসবে। তো ভাবিরা আর কি ভাবি ফোন দিয়ে বললো যে ভাবি সবাই ঘুমায় গেছিল, তো পরে আসতেছি। তো ওই তো 7টা সাড়ে 7টার দিকে আসবে। তো তার কিছুক্ষণ আগেই আর কি এটা স্যুপটা তৈরি করে নিলাম। তো এই যে স্যুপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন থাই স্যুপ আর কি, সাথে প্রনও আছে। তো এই স্যুপের রেসিপিটা যদি আপনারা চান আমাকে কমেন্ট করবেন, আমি আলাদাভাবে এই রেসিপিটা অন্য ব্লগের সাথে দিব। তো আজকে যদি দেই, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যায়, কারণ আজকে নুডলসের রেসিপিটাও শেয়ার করেছি আপনাদের সাথে। তো স্যুপের রেসিপিটা যদি চান আমাকে আপনারা কমেন্ট করবেন। আমার স্যুপ রান্না কিন্তু রেডি, মানে স্যুপ রান্না হয়ে গেছে। তো যেহেতু ঠান্ডা তো হয়েই যাবে তার আস্তে, তো জাস্ট বাটিতে বেড়ে তারপর হচ্ছে ওভেনে গরম করে দিলে হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি রায়না বাবা খেলো আর কি, রায়না বাবা খেয়ে বললো যে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমিও টেস্ট করে দেখছি, খুবই মজা হয়েছে। তো স্যুপের রেসিপিটা আজকে না হলেও পরে অন্য একটা ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। জাস্ট আজকে দেখালাম যে আমি কীভাবে কী রান্না করলাম। তো আসলে জাস্ট গরম করে দিব। তো আমার এমনি টুকটাক সব কিছু গোছানো হয়ে গেছে। নুডলস তো, আর এই যে নুডলসটা তো এখানে রাখছি রান্না করে। নুডলসও আসলে গরম করব, এই যে ওভেনে বেড়ে ওভেনে গরম করব, আর কিছু না। আর হচ্ছে ফ্রোজেন আইটেম কিছু ভাজবো, ওগুলা তো আগে ভাজবো না, আসলেই তারপরে ভাজবো, না হলে ওটি ভালো লাগবে না। কেক আনাইছি নিচের থেকে, কেকগুলা কাটবো, আসলে এগুলা করব। ফ্রোজেন কিছু আইটেম ভাজবো, আর পুডিং তো ফ্রিজেই আছে। আর তো টুকটাক একটু ঘরটা গুছাইলাম, এই গুছানোই ছিল, জাস্ট একটুখানি করলাম। আবার সকালে গুছাইছিলাম, আবার একটু ঠিকঠাক করলাম। আর এখন যে 7টা বাজে, আস্তে আস্তে ভাবিরা ওই মাগরিবের পরেই আসবে। 7:30টায় তো মাগরিবের আজান দেয়, 7:30টায় আসবে আর কি। আর এই যে আইয়ান হচ্ছে কার্টুন দেখতেছে, এখন একটু রেস্ট নেই, তারপরে পরে আবার ভাবিরা আসুক, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। এখনকার মতো আল্লাহ হাফেজ। তো এই যে আমরা ভাবিদের বাসায় আসছি, ভাবি তো রান্না বান্না করতে ব্যস্ত। তো ভাবি কি বলতেছে, ভাবি আমার মোবাইলটা একটু ধরেন আপনি। তো আমি ভাবির মোবাইলটা একটু ধরছি, বসো এখানে বসো। আর এই যে আমার মা একদম সুন্দর বোরকা টোরকা পরে আসছে। আমি বলছি মা বোরকা পরে যাও, বাসা ওখানে গিয়ে 3 পিস পরেও বোরকা খুলে ফেলো। আম্মুর জামাটা সুন্দর, এটা ভাইয়া কিনে দিছিল না? তা আমি যেখানে যাই সেখানে আমার ক্যামেরা ধরতে ভালোই লাগে, আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে। এই যে বুড়ি তাবিয়া আম্মু, তাবিয়া তুমি কোথায় আসছো? হ্যাঁ এটা ফুপ্পির বাসা না, এটা আরেকটা ফুপ্পির বাসা না বাবু? জামা ছিঁড়ে না। এই যে এখানে সবাই বসে কথা বলতেছে, গল্প করতেছে। ভাই অফিস করতেছে মনে হয় না? আল্লাহ। আর এই যে আমার ভাবি, আর এই যে আমার রাশিদা ভাবি, আমার দুই ভাবি একসাথে। আল্লাহ। আর এখানে আমার রাশিদা ভাবি, সেই যথারীতি, মানে সে তো কখনো 5 স্টার হোটেলে আসছি। আমি তো বললামই ভাবি, তুমি তো যেখানে সেখানে যাও, তুমি রাশিদার দিনলিপির ক্যাটারিং এ আসছো, তুমি বুঝতে হবে এটা একটা 5 স্টার হোটেল। মান সম্মান আছে না? এতদিন ধরে দেখছে ভিডিওতে
সেটা একটা ইয়ে আছে না, ভাবি কত কিছু করছে, স্যুপ করছে, নুডলস, তারপরে এখন আবার নাগেট ভাজতেছে। পুডিং কই ফ্রিজে? ফ্রিজে পুডিং ফ্রিজে মনে হয়। আর এখানে এয়ার ফ্রায়ারে ভাবি আবার রোলটাকে একটু হালকা ইয়ে করতে দিছে, তারপর এটারে ভাজবে আর কি। ভাবি কই আপনার মোবাইলে তো সুন্দর আসতেছে ভিডিও। হ্যাঁ এখানে যে আমি একটু ভাবিকে হ্যাঁ 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 ড্রাগন ফ্রুটসটা কেটে ভাবিকে একটু হেল্প করলাম। ভাবি আবার কেকও নিয়ে আসছে, হায় রে আল্লাহ এত কিছু করছে, আবার বাহির থেকেও খাবার নিয়ে আসছে, আবার পুডিংও বানাইছে। তো ভাবি বলতেছে ভাবি পুডিংটা একটু বের করেন, ডিমোল্ড করছে। ভাবির হাতের পুডিং তো খুবই মজা হয়। এই যে কেমন ভালো আসে না? এই যে পুডিং, বিশাল বড় একখানা পুডিং বানিয়েছে ভাবি। তো সবাই হ্যাঁ আমি এই জন্য আরো বানাই নাই, আমি সেই ভাবির ওখানে যাবো, নাস্তা নাস্তা করবো, কালকে বানাবো ইনশাল্লাহ। না আমি জানি, আমি অবশ্যই কিছুটা সে একটা মিষ্টি আইটেম করবে। এখন মিষ্টি করে না পুডিং করে? মা বলো খাও খাও নেন ভাবি আপনার ক্যামেরা। আমি তো ততক্ষণ ধরে বললাম, হ্যাঁ আপনি কিছু বলেন। হ্যাঁ অতক্ষণ ধরে আপনার ক্যামেরায় ধরেছিলাম তো আমি। ওয়েলকাম ওয়েলকাম। হচ্ছে সবকিছু একটু বেড়ে নিচ্ছি, ভাবিরা চলে আসছে। আর ভাবিরা হচ্ছে যে মাগরিবের সময় আসছে আর কি, হ্যাঁ নামাজের একদম আগ দিয়ে সবাই। আমি আর যে ফ্রোজেন আইটেমগুলি আগে ভাজি নাই, কারণ ভাবি একটু গরম গরম খাওয়াবে, ভাবলাম যে আসলেই ভাজবো। আর স্যুপটা এখন জাস্ট একটু গরম করবো। ভাবি স্যুপটা এখানে লেগে আছে, দাঁড়ান কিছু দিয়ে মুছে দিই, টিস্যু দিয়ে মুছে দাও। আর এদিকে এই যে আম্মু তাবিয়াকে খাওয়াচ্ছে। এই যে চিকেন নাগেট, পুডিং, ওই যে ভাইকে দিতে হবে, ভাই দেন। এখানে আছে হলো ড্রাগন, এখানে হলো ইয়ে কি জানি বলে কেক। সব জায়গায় এখন হলো রাজনৈতিক আলাপ আলোচনা। তাবিয়া তাবিব তাবিব এই যে নুডলস আবার ভাবি গরম করলো, সব গরম করতেছে ভাবি। তারপরে এখন আবার স্যুপ গরম করতে দিবে। রায়ান আলাদা বাটি দিয়ে নে। তুমি ল্যাপটপ নিয়ে বসছো, মাইসে তারপর বিয়ের থেকে আপনার জামাই ভাবি তাকান তো, ভাবি একটু তাকান, ভাই একটু তাকান। রেডি না, তুমিও তাকাও, সমস্যা কি, একটু তাকাও। রেডি। এই এক স্যামসাং এক সমস্যা, খালি টাচ করতে হয়। ভাবি তো স্যুপ খাওয়া শেষ, ভাবি রিভিউ দেন। কি বলবো, সবসময় হলো চাইনিজের এই স্যুপটা খাই, তারপর আমি জানি সবাই অনেক পছন্দ করবে, এই জন্য এটা করছে। বাচ্চা বা বড়রা সবাই এটা পছন্দ করে। বাপি ভাই রিভিউ? হ্যাঁ খুব সুন্দর, আমার খুব প্রিয়। ও যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার আমি আছি, সব একসাথে খাবো। আন্টি স্যুপ নিছেন? ভালো হয়েছে আন্টি? আলহামদুলিল্লাহ। বাবা তুমি খাও নাই? ভাই শকত ভাই আমার মোবাইলে খুব মজা হয়েছে। খুব সুন্দর হয়েছে খাওয়ার মতো, খুব সুন্দর হয়েছে খাওয়ার মতো। রিভিউ দেয় এটা আমি ভাবি চ্যানেলে সবসময় দেখি। ভালো হয়েছে ভালো হয়েছে। এ ও তানের রিভিউ নেই নেই কথা বলেই নাচ পাচ্ছি না। এটা ঠিক, আমি খাবারগুলো খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। তাবিয়া রিভিউ, তাবিয়া কেমন হয়েছে মা?
খুব মজা। আগে খাইছে অনেক মজা। ওই যে ফ্রেঞ্চ ফ্রাই খাইছে আর পুডিং খাইছে মনে হয়, আর কিছু না। ড্রাগন ফ্রুটটা খুব মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা একদম দেখে শুনে নিয়ে আসছে, এই জন্য তো মজা, তাজা ফ্রেশ। ওই যে নানু নিচ্ছে আমার থেকে পানিটা আরো বেশি মজা লাগে। এটা আমাদের এখানকার বিশুদ্ধ পানি ভাবি, বুঝছো? আমাদের মালিকের বিশুদ্ধ